হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কাকে বলছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। কি আসছে? নাম কি? কামরুল। কামরুল, আপনি শেয়ার করেন। হ্যাঁ, তাহলে আমাকে বলছেন। আমরা সবকিছু লিখলাম, আমরা ফাইলগুলো আপলোড করলাম, আপলোড করার পর এখানে সবকিছু লিখলাম। আমরা কাজটা জমা দিচ্ছি ফাইবারের বাইরকে। আমরা ডেলিভারিতে ক্লিক করলাম, তারপর আমরা আপলোড ওয়ার্কে ক্লিক করলাম। এখানে সব একটা চেক দিলাম যে আমি কাজটা করছি, কাজও দিচ্ছি, প্রুফও দিচ্ছি, ঠিক আছে? সবকিছু আমাদের ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে, প্রায় 1 জিবি। 1298 কেবি, হ্যাঁ, 12.98 কেবি। 12.98 জিবি। হ্যাঁ, ঠিক আছে সবকিছু। জি স্যার, জি স্যার। এখন আমরা ডেলিভার করতে পারি। বিসমিল্লাহ বলে ইয়ে করেন, ডেলিভারি ওকে ক্লিক করেন। তাহলে এখানে টাইম ট্র্যাকার যেটা চলতেছিল, টাইমটা চলে গেল এবং এখানে আসলো করে যান। কারো করে যান না, আপনি আপনি মাউস ছেড়ে পাবেন। The order is marked as completed. This order will be marked completed as 3 days. Okay. এটা complete এটার মানে কি? না। এবং অর্ডারটা সাবমিট হওয়াতে ওই যে টাইম ট্র্যাকার যে টাইমটা জি স্যার, এই যে এটার মানে কি স্যার? আপনারটা দা অর্ডার, এই যে ওয়ার্ক ডেলিভার্ড এখানে লেখা আছে ওয়ার্ক ডেলিভার্ড। জি স্যার। বায়ার সাবমিটেড ইনফরমেশন ওয়ার্ক ডেলিভার্ড, আপনার কাছে ডেলিভারি হয়ে গেছে। এরপরে যদি আপনার আবার যদি বলে যে না তুমি এই জিনিসগুলো হয় না, এই জিনিসগুলো আরেকবার করে দাও, তখন বায়ার আপনাকে আবার রিভিশন হবে, রিভিশন দিবে। তখন আবার রিভিশনের জন্য আবার টাইম ট্র্যাকার চালু হবে, রিভিশন বায়ারকে কাজটা করে দেবে। এরপর কি সে ফাইনালি যখন অ্যাকসেপ্ট করবে, তারপর আপনার পেমেন্টটা চলে আসবে। ঠিক আছে কন্ট্রোল? জি স্যার। স্যার আবার রিভিশন দিতে বললে কি এরকমই কাজটা চলে আসবে? রিভিশন দিতে বলে বায়ার কি বলবে, কোথায় কোথায় কারেকশন করতে বলবে। মনে করেন বায়ারের তিনটাতে ডাউট হয়েছে, হ্যাঁ, এই তিনটা কাজ মনে হয় নাই, তুমি এই তিনটা কাজ আরেকবার করো, ঠিক আছে? তখন আপনি তিনটা কাজ আরেকবার করবেন। পরে আমি সেম ভাবে আবার পাঠাই দেব। নরমালি ম্যাক্সিমাম টাইমে যদি আপনি খুব ভালোভাবে কাজটা করতে, ঠিক আছে, বায়ার 70% ঠিক করে কাজটা নিয়ে নেয়। এটা কখনো জি স্যার, আমার 20% হয়ে গেছে। 100% আমার মাত্র কিছু কাজ বাকি ছিল। ওইটা বায়ার অ্যাকসেপ্ট করে না, মানে এক্সপেক্ট করে না। তো মোটামুটি 70 থেকে 80% বলে বায়ার নিয়ে, ঠিক আছে? যদি অতিরিক্ত যদি কাজের মধ্যে সমস্যা থাকে, তখন সে আপনাকে বলবে যে এটা এগুলো রিভিশন করে দাও, ঠিক আছে? তখন আপনি রিভিশন করে দেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার। ঠিক আছে, আপনি তাহলে একটু ওয়েট করেন বায়ার কি বলে। বায়ার কি এখন কি লাইনে আছে? বায়ার স্যার, না স্যার নেই, লাইনে নেই। আচ্ছা, ঠিক আছে, 3 ঘন্টা আগে চলে গেছে। তাহলে এখন সে আসবে, সে এসে দেখে আপনাকে একটা রিপ্লাই করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন তাদের দিন শুরু হয়নি, দিন শুরু হবে আরো কয়েক ঘন্টা পরে, তাদের অফিস শুরু হবে আরো পরে স্যার, 12টার পরে, 12টার দিকে। রাইট। ঠিক আছে কামরুল, আপনি তাহলে স্টপ করে দেন। স্যার স্যার ওই সফটওয়্যারটা স্যার ডাউনলোড করে রাখেন স্যার। ওই যে কি জানি স্ক্রিনশটের যে ইডু হবে না স্যার, ওই লিংকটা আমাকে দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। ওকে স্যার। স্যার আমি স্টপ করে দেই। না, স্টপ করে না, আমি লিখে দিচ্ছি আপনাকে আমি ডাউনলোড করে দিচ্ছি। কারণ যদি স্যার টিক চিহ্ন দিয়ে দেওয়া লাগে বা মার্ক করে দেওয়া লাগে রিভিশনের সময় করে দিলাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার ফাইবারে তো আমি তো বাহারাইনে, ফাইবারে তো মোবাইলে মেসেজ দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে ইমেল করা যাবে না। বলেন বাহরাইন থেকে ফাইবারে মোবাইলে যে আমি তো বাহারাইনে, বাংলাদেশে তো আর করা যাবে না মোবাইল ভেরিফাই। এখন তো আমি যদি বাংলাদেশে চলে আসি আবার সমস্যা হবে না সেটা ভেরিফাইটা? আপনি বাহরাইনে আছেন, আপনার সবগুলো ইনফরমেশন বাহরাইনের তথ্যগুলো থাকবে। জি যখন আপনি বাংলাদেশে চলে আসবেন, ওই বাহরাইনের তথ্যটা আপনি চেঞ্জ করবেন না, ওইটাই থাকবে। এবং ওইটা থাকলে আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন। বাহরাইন আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন যেগুলো বাংলাদেশে হবে না। স্যার যদি বা আমি মোবাইল ছাড়া ইমেইলে ভেরিফাই করা যাবে না? মোবাইল এসএমএস ছাড়া কি মোবাইল ইমেইলে ভেরিফাই করা যাবে না? করা যাবে না, এসএমএস ছাড়া তো ভেরিফাই করবেন। আপনার ঠিকানা বাহরাইন, আপনার ঘর বাড়ি বাহরাইন, ঠিক আছে? জি স্যার। কিন্তু সবকিছু বাহরাইনের ঠিকানা দিয়ে হবে। বাংলাদেশের ঠিকানা আপনি ইউজ করবেন না, ইউজ করবেন না। এবং আপনি বাহরাইনের ঠিকানা দিয়ে আপনি আপনার সবগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, ওই অ্যাকাউন্টগুলোতে আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে? জি জি। পারবেন না স্যার, স্যার পরবর্তীতে যদি ব্যালেন্স ট্রান্সফার করতে গেলে কোনো সমস্যা হবে কিনা সেটা আর কি। বাংলাদেশে আমেরিকা ছিল, সে ফ্রান্সে চলে যেতে পারে, সে জাপানে চলে যেতে পারে। কোনো সমস্যা নেই, ওটা আপনার জন্য বরং ভালো হবে। স্যার আমি বলছিলাম ওই জন্য অপোকে মোবাইলটা একটু দেখার জন্য স্যার। ফিনিশ ফিনিশ হচ্ছে না কেন? কামরুল ফিনিশে ক্লিক করুন তো। হয়ে গেছে, আমি সফটওয়্যারটা ডাউনলোড করে দিয়েছি, ইনস্টল করে দিয়েছি। স্যার ইনস্টল করছি তো স্যার। হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। আপনি নিচে যান, ওই নিচে দেখুন ওখানে চলে আসছে আপনার ইয়ার। হ্যাঁ কামরুল ঠিক আছে, তাহলে আপনি স্টপ করে দেন। ওকে স্যার। হ্যালো হ্যালো স্যার, আমাদেরকে লিড জেনারেশনের গিগটা কি স্যার কমপ্লিট হয়ে গেছে? সম্পূর্ণ কাজ কমপ্লিট? কমপ্লিট, কিন্তু ওটা সাবমিট করবেন না, ওইটা ফাইনালি পাবলিশ করবেন না। পাবলিশ করবেন একদম গিগটা প্রথমে তৈরি করবেন, তৈরি করে এটা পাবলিশ না করা অবস্থায় ড্রাফট রাখা অবস্থায় আরো ভালো করে এটাকে কি ঘষে মেজে আরো চকচকে করবেন, পুরো চকচকে হবে, তারপর এটাকে পাবলিশ করে দেবেন, ঠিক আছে? ক্লাসে গিগটা তৈরি করতে বলছে কিন্তু পাবলিশ করতে মানা করছে। স্যার আমি একটা ব্লগ চার্ট তৈরি করছি স্যার, একটু দেখবেন কেমন হয়েছে। নাম বলেন। আমি মোহাম্মদ রফিকুদ্দিন, বাহারাইন থেকে স্যার। আচ্ছা রফিকুদ্দিন, আমরা অবশ্যই দেখবো, কিন্তু আমি আর কিন্তু কথা দিয়েছি, বাবলাকে কথা দিয়েছি যে এরপরে বাবলাকে দেখবো, ঠিক আছে? বাবলার এটা সলভ করে তারপর আমি আবার কি আপনার কাছে আসবো। ওকে স্যার। আচ্ছা হ্যাঁ বাবলা, এবার আপনি শেয়ার করেন। হ্যালো হ্যালো হ্যালো, বাবলা শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করেন। করেছি। ভেরি গুড। স্যার আপনার মাইক্রোফোনটার এই বাবলা ভাইয়ের মাইক্রোফোনটা বাদে অন্যগুলো একটু মিউট করে দিলে শুনতে সুবিধা হয়। বাবলা আপনাকে একটু জোরে বলতে হবে, মানে কাছে এসে জোরে বলতে হবে, ঠিক আছে? আর হ্যালো বাবলা, দাঁড়ান আপনার মাইকটা মিউট করা। বাবলা আপনাকে জনগণ কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে, ঠিক আছে? পুরো জাতি আপনাকে দেখতেছে। ওকে অলরাইট। ওকে ঠিক আছে, অলরাইট হলে কোনো সমস্যা নেই, বলেন। এখন আমার হচ্ছে, আমি তো আপনি বলছিলেন যে একটি রেয়ার টাইটেল এবং রেয়ার। বাবলা এক মিনিট, আপনি একটা ক্লাসের মধ্যে আছেন তো, আপনি একটু প্রস্তুতি নিয়ে আসেন, ঠিক আছে? আমি আপনার ক্যামেরাটা অন করে দিচ্ছি, একটু প্রস্তুতি নিয়ে আসেন। মানে আপনি একটা ক্লাসরুমের মধ্যে আছেন, ঠিক আছে? এবং পুরো জাতি দেখতেছে, ঠিক আছে? ওকে 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 2 মিনিটের মধ্যে আসেন তাড়াতাড়ি। আমি কি এই মাঝে একটু কথা বলি?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। ফাইবার অ্যাকাউন্ট, আমি যে ফাইবার অ্যাকাউন্টটা করছিলাম আর কি, আজকে কাজে থেকে ফিরে সাড়ে 9:30টার দিকে বসছি। হ্যাঁ আমি হ্যাঁ ডেসক্রিপশনে এসে আটকে গেছি। তো ওইটা এখনো মানে ইনকমপ্লিট অবস্থায় আমি আবার ক্লাসে অ্যাটেন্ড করলাম, কমপ্লিট হয়নি ওটা আর কি। তো কোনো প্রবলেম হবে কিনা, মানে আমি তো এগুলা কিছুই বুঝি না, এই জন্য জিজ্ঞেস। ফাইবার তো মাইন্ড করবে, আপনি আনকমপ্লিট অবস্থায় এটাকে রাখছেন কেন? এখন আমি এটাকে কি করবো তাহলে? ডেসক্রিপশনটা লিখতে যাচ্ছিলাম, ফাইবার কিন্তু যা ক্লাস টাইম হয়ে গেছে। ফাইবার যা মাইন্ড করা তো করেই ফেলছে। আপনি ডেসক্রিপশন আহ, করছেন, বসার পর ওকে ফাইবারকে গুরুত্ব না দিয়ে আপনি এখন ক্লাসে বসছেন, এখন ফাইবার তো মাইন্ড করবে। এখন প্লিজ স্যার দুঃখের মাঝে সুখের খবর, বাংলাদেশ উইন। বাংলাদেশ জিতছে, কার সাথে জানো? বাংলাদেশ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 322 করছে স্যার, 41 ওভার 3 বলে, অনেক ভালো খেলছে। 400 করতে পারতো বাংলাদেশ। এগুলো তো একেবারে ঘুরে দাঁড়ানো। আরে 9 ওভার বাকি ছিল। 9 ওভার বাকি ছিল স্যার 41 ওভার 3 বলে 322। ভাইয়া হ্যালো স্যার। হ্যালো হ্যালো বলেন। হ্যালো, আমাদের প্রধান অতিথি চলে আসছে, এখন আর কথা বলতে পারতেছি না, ঠিক আছে? আজকে আমাদের প্রধান অতিথি হলো বাবলা। বাবলা এবার আপনার ভিডিও চালু করেন। বাবলা হ্যালো, বাবলা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি আপনাকে শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এবার আপনি এই ক্যামেরাটা অন করেন। ক্যামেরা তো ক্যামেরাটা অন করুন, ক্যামেরা। বাবলা আপনার নিচে, আপনি মাউসটা নিচে নেন, দেখেন যে ক্যামেরা স্টপ ক্যামেরা, এখানে একটা বাটন আছে ক্যামেরা। না না, এটি আপনি স্টপ করেছেন, আপনি অন করেন। আমি স্টপ করেছি, আমাকে অন করতে হবে, তাই না? আর স্টার্ট ক্যামেরা। ওকে, বললাম আপনি বললাম করেছেন? করেছি। না না, এখনো হয়নি। না এই হ্যাঁ, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আপনি আমাকে দেন। অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করেন, তারপরে আমাকে দেন। আচ্ছা সুমা, আমাকে ফাইবারে, হ্যাঁ সুমা, জি ভাইয়া, মানে এখন কি করবো ওটা আমি অর্ধেক করছেন, বাকি অর্ধেক না করে আপনি অ্যাকাউন্টে ক্লাসে বসছেন, অর্ধেক কাজ করে এখানে ক্লাসে বসছেন। জি, এখন আমি ওটা কি কি করবো? যাই হোক, একটু মজা করলাম, ঠিক আছে? এটা তো কিছু হয় না। জি, যখন ইচ্ছে তখন করবেন, ঠিক আছে? আমি আপনাকে একটু দেখাবো ক্লাস শেষে, মানে আপনি যদি সময় দেন আর কি। মানে আপনি অর্ধেক করতে গিয়ে আপনি আটকে গেছেন, এখন বাকি অর্ধেক আপনি কি লিখবেন বুঝতে পারতেছেন তো? মানে ডেসক্রিপশনে এসেছি, তার মধ্যে ক্লাস টাইম, তো আমি তারপর ক্লাসে ঢুকে গেলাম আর কি। ঠিক আছে, ক্লাসে ঢুকে গেছেন, এটা তো কোনো সমস্যা না। ফাইবার যদি মানুষ হতো তখন মাইন্ড করতো, ঠিক আছে? ওটা পেন্ডিং আছে, ওখানে খোলা ওপেন আছে পেজটা। ঠিক আছে, এখন আপনি আপনার প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি করছেন, করার পরে আপনি পুরোটা করে ফেলেন, পুরোটা করার পর আমি চেক করবো, চেক করে ডেসক্রিপশনে মনে হয় আপনার হেল্প লাগবে আর কি। সেটা ইয়া করবো। আপনি যতটুকু পারেন আপনি আগে করে ফেলেন, আপনি লিখে ফেলেন, কমপ্লিট করে ফেলেন পুরোটা, তারপর আমি দেখে কারেকশন করে দেব। একটু ইন্টারাপ্ট করে আমি তারপরে আর কথা বলবো না, সেটা হচ্ছে যে আমি ক্লাসটা শেষ করে আমি যতটুকু পারি করে কালকে সাবমিট করলে কোনো সমস্যা? আর এই সময় পর্যন্ত পেজটা ওপেন থাকবে? আমি বলি ফাইবার মানুষ না, ফাইবার হচ্ছে অমানুষ।
ঠিক আছে? অমানুষ মানে হলো হ্যাঁ। মানুষের অনুমতি আছে, সাইবারের কোনো অনুমতি নেই। সুতরাং এটা আজকে করেন, কালকে করেন, যখনই করেন, এটা এটা কোনো বিষয় না। ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আজকে অর্ধেক করে ফাইবারকে সরি বলতে হবে স্যার। হ্যাঁ, সামনে হয়তো সেদিন আসবে। ওকে আমাদের সরি বলতে হবে। হ্যাঁ স্যার। এখন পর্যন্ত সেদিন আসে নাই। ঠিক আছে সময়? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ আর সাইবার যদি কখনো মাইন্ড করে, জি। সে মারাত্মক ভাবে মাইন্ড করবে। সে মাইন্ড করলে না, কিন্তু আমার খুব প্রিয় ছবিটা আপলোড দিয়েছি, ভাবছি অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায় তাহলে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, ও কিচ্ছু হবে না। ফাইবার যদি মাইন্ড কখনো করেও আবার ওটা ঠিক করা যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি জি। আচ্ছা, তাহলে আমরা এখন বাবলার অ্যাকাউন্টে আসলাম। বাবলার আপাতত প্রোফাইলটা তৈরি করার পর প্রায় সবারই আসবে যে we are reviewing your profile currently in marketplace সব বিষয় হলো আপনি যখনই কোনো আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করার পর যত ভালো করে অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন, আপওয়ার্ক আপনার প্রোফাইলটাকে নিবে না, না নিয়ে এসে বলবে যে আমার অ্যাকাউন্ট থেকে রিসাবমিট করুন। যে কাজটা করবা সেই কাজ এখানে তার আওয়াজে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোথা থেকে আওয়াজ আসতেছে? স্যার বাইরের মাইকগুলো মিউট করতে হবে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাকাউন্ট তৈরি করার পর ফাইবার আমাদেরকে বলবে যে আপনি যেই স্কিলটা দিয়েছেন, যেই কাজটা আপনি করবেন বলেছেন, এটা নিয়ে আমাদের পর্যাপ্ত মানে প্রচুর সংখ্যক আমাদের কি আছে, এমপ্লয়ি আছে। সুতরাং আপনি আরো নতুন স্কিল অ্যাড করেন, নতুন স্কিল অ্যাড করে তারপর আপনি রিসাবমিট করেন। ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে আসবে, এটা কনফার্ম। আমরা এখন এটাকে ঠিক করব। ঠিক করার জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো আমাদের প্রোফাইলটাকে 100% করতে হবে। ঠিক না বাবলা? জি হ্যাঁ, প্রোফাইলটাকে 100% করতে হবে। এখন আপনি আপনার প্রোফাইলে যান। এই তো প্রোফাইল। স্যার আমারও একই সমস্যা স্যার। সবারই এই সমস্যা, এটা হচ্ছে একটা জাতীয় সমস্যা। আচ্ছা, এরপর হলো মোহাম্মদ আলী হুসাইন বাবলা, সিলেট সদর উপজেলা, SU SMM SEM ইমেল আউটরিচ। আচ্ছা, কই এগুলো চেঞ্জ করে নেই বাবলা? আমি ওয়ার্ডে চেঞ্জ করে রাখছি, আপনি যদি বলেন এটা ঠিক আছে তাহলে আপলোড করব। ঠিক আছে, জাস্ট আমি টাইটেল এবং ওভারভিউ দুইটা সেট করেছি। এরপরে আরো যেমন ঠিক আছে, এক মিনিট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আমাকে মাউস দেন। ওকে, প্রথম কাজ হলো এমন একটা স্কিল সিলেক্ট করা যে স্কিল নিয়ে পৃথিবীতে খুব কম লোকে আছে। হ্যাঁ এই দুইটা আমি সিলেক্ট করেছি, আমি ওয়ার্ডে করেছি, আপনি চাইলে আপনাকে দেখাবো এখন। আমি আপনাকে দেখাই। হ্যাঁ ঠিক আছে, আমি সবাইকে দেখাচ্ছি। প্রথমত আমি আপওয়ার্কে যাব। আপওয়ার্কে গিয়ে আমি দেখবো যে ক্যাটাগরিতে দেখে সবথেকে রেয়ার স্কিল আমি একটা খুঁজে বের করবো। রেয়ার আমি বের করেছি। ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড ওয়ার্ক না, ফাইন্ড ওয়ার্ক my jobs, current jobs, work diary, all contracts, Facebook message, jobs, my jobs, कोई याद रखते हैं, find work, এটি অ্যাপ্রুভ না হলে তো আসবে না এখান থেকে। স্যার মনে হয় পাশে লিখতে হবে, মনে হয় ফাইন জব এখানে লিখে আনতে হবে। দাঁড়ান না, ফাইন জব এখানে ক্যাটাগরি সব আসবে তো। ফাইন জব, সেভ জব, প্রপোজাল, মাই স্ট্যাটাস, টেস্ট, মাই জব, প্রোফাইল সেটিংস। বাবলা ওখানে জানতো ক্যাটাগরিগুলো যেখানে পাইছেন। ক্যাটাগরি
তো ওইটা তো যাইতে হইব, এটা তো এভাবে আসে না। আচ্ছা দাঁড়ান, আমি ফাইন জব দিয়ে আমি যে কোনো একটা লিখে সার্চ করি। লিখে সার্চ করার পর তারপর আমরা এখানে পাবো ফিল্টার, এই যে এনি ক্লায়েন্ট, আমরা একটু ফুটারে যাবো, ফুটারে গেলে আমরা পাবো সবগুলো ইয়া। মানে আপওয়ার্কে যতগুলো কাজ আছে কাজের ক্যাটাগরি আছে সবগুলো আমরা একসাথে পেয়ে যাবো ক্যাটাগরিগুলো। ওইটা তো নতুন করে করলে পাওয়া যাবে, www.upwork.com এ অল ক্যাটাগরি গেলে আসবে। দাঁড়ান, আমরা নিচে গুলো পাবো ফুটারে। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, গুগল লেখেন। এক মিনিট। সবাই সবাই এটা দেখেন এবং সবাই নিজের এই ভিডিওটা দেখেই নিজ নিজ প্রোফাইলটা ঠিক করে ফেলতে পারবেন। স্যার এখানে প্রবলেম হচ্ছে কি, এখানে এটি লগ আউট করতে হবে, তারপরে এটি আসবে। হ্যালো স্যার, একটা প্রজেক্ট ওপেন করেন, আরেকটা প্রজেক্ট স্যার নতুন কোন ট্যাবে গেলে হবে মনে হয়, অন্য কোন ট্যাব থেকে স্যার সার্চ দিলে চলে আসবে। লগইন করা থাকলে ওটা দেখাবে না। লগইন স্যার আইডিটা লগ আউট করার পরে সম্ভবত লগইন এর সময় ওটা আসবে। করার পর দেখাবে। ওই ইয়াতে যান, মজিলাতে যান, মজিলাতে ওপেন করেন। এটা মিনিমাইজ করে মজিলাতে ওপেন করেন। এখন প্রথমত আমাদেরকে বেছে নিতে হবে খুব রিয়ার একটা স্কিল। হ্যাঁ, এই যে আমরা সবগুলো ক্যাটাগরি এখানে পাচ্ছি। ওয়েব, এই যে আছে ওয়েব ডেভেলপমেন্ট, তারা একটু দাঁড়ান, উপরে যান বাবলা, আমাকে মাউস ছেড়ে দেন। ওকে, ওই এটা উপরে উঠে না কেন, কথা শুনে না কেন? এটা বাবলা পেজটাকে উপরে তুলুন তো। হচ্ছে না? দাঁড়ান হচ্ছে না কেন, তাও তো বুঝলাম না। ওটা হ্যাং হয়ে গেছে মনে হয়। মজিলা এবং ক্রোম যদি একসাথে চালালে এরকম প্রবলেমটা হয়, হ্যাং হয়ে যায়। না, এই এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ছেড়ে দেন। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, অ্যাকাউন্টিং। ওকে, এমন ক্যাটাগরি, সি অল ক্যাটাগরি এখানে গেলাম। এমন একটা ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করব যেখানের সাথে আমরা কি খুব কম মানুষ ওইগুলোতে কাজ করে। ইনফরমেশন সিকিউরিটি ফ্রিল্যান্সার, নেটওয়ার্ক এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ফ্রিল্যান্সার। ঠিক আছে, এই যেমন নেটওয়ার্কিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এখানেও কম মানে লোকজন। ইআরপি সিআরএম সফটওয়্যার ফ্রিল্যান্সার, কিউএ এন্ড টেস্টিং, তারপর হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট,
স্ক্রিপ্ট এন্ড ইউটিলিটি, ঠিক আছে? এখানে অনেকগুলো আনকমন কাজ আছে। তো আমরা সেরকম যে কোনো একটা আনকমন কাজ আমরা কি আমরা সিলেক্ট করব। হ্যাঁ, আপনি 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 নিয়েছেন কোনটা? আমি নিয়েছি এই যে আমি শেয়ার করতেছি, আমি শেয়ার করছি, আপনি আপনি মাউস চালান একটু প্লিজ। এই হচ্ছে আমার এই হচ্ছে আমার টাইটেল এবং ওভারভিউ, এই দুটো আমি রেডি করেছি আর কি। দুটি হ্যালো, আপনার কাজের নামটা কি? এটি হচ্ছে অ্যাপশিট এক্সপার্ট এন্ড কার্নেল সিস্টেম প্রোগ্রামার। এটি দুইটি খুবই রেয়ার। কেমনে খুঁজে পেয়েছেন এটা? এটা পাইছি বিকজ ওই যে স্কিল আছে না, স্কিল টেস্ট, ওখানে যদি দেখেন যে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং কোয়ালিফাইড প্রোগ্রামার আছে প্রায় 38,000, অথচ অ্যাপশিটে আছে মাত্র 50 জন পাস করেছে আর কি টেস্ট। আর কার্নেলে আছে মাত্র 17 জন পাস করা, আর এক্সাম দিয়েছে বেশি হলে 200-300। ভেরি গুড। আপনি এক্সামে গিয়েছেন, এক্সামে গিয়ে দেখছেন যে কোনটাতে সবচেয়ে কম পাস করছে, তাই না? কম কম পাস করেছে এবং অ্যাপশিট এক্সপার্টে মাত্র পাস করতে 50 জন, পুরো বিশ্বে মাত্র 50। রাইট, অবশ্যই কি এটাতে করা যাবে। এবার আপনি অ্যাপশিট এক্সপার্ট অ্যাপশিট এই লেখাটা ক্লিক করে আপনি আপওয়ার্কে সার্চ করেন। আপওয়ার্কের অ্যাপশিট নিয়ে যারা কাজ করছে তাদের মানে প্রোফাইল বের করেন। বের করব ফাইন্ড মানে ফ্রিল্যান্সারে অ্যাপশিট লিখে সার্চ করেন। ফ্রিল্যান্সারে? হ্যাঁ, আপওয়ার্কে যান। ওকে ওকে, এক মিনিট, এইখানে মারলেই আসবে। হ্যাঁ ফাইন, হ্যাঁ লেখেন এখানে, এটা হলো ফাইন অ্যাপশিট। অ্যাপশিট সার্চ করার পরে এটা নিয়ে যারা কাজ করে, অ্যাপশিট নিয়ে যারা কাজ করে তাদের সবার প্রোফাইল আমরা পেয়ে যাব। নাদিরা কাজ করে, এটা খুবই কম স্যার, মাত্র 2-3 জন পাওয়া যায়, আর স্কিলে পাওয়া যায় অ্যাপশিট। আপনি আপসেট হবেন না, আপনি ইমোশনাল হবেন না, ঠিক আছে? ওকে, কাজ করে সে পারওয়ার, এটা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট, এটা তো অ্যাপশিট করতেন, অ্যাপশিট লিখে সার্চ করছেন কিন্তু আসছে তো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর একটু নিচে এক মিনিট, ওই ফ্রিল্যান্সার ওই মজিলা হলে ভালো হতো, ক্রোম হলে ভালো হতো। সমস্যা নেই, আপনি নিচে নামান। ডাটা ম্যানেজমেন্ট এই আছে একজন, হ্যাঁ করেন ডানা এইচ। সে তো আর্ন করে নাই, তারটা দরকার নেই, তার তো জিরো আর্নিং, তারটা দরকার নেই। টাকা পয়সা জান নাই, তার সাথে কোনো সম্পর্ক নেই। ওকে ওকে ওকে, তার সাথে টাকা থাকতে হবে। তাহলে 2 নম্বর পেজে যাই। যান। ওই ওটা তো কেউ আমরা ইনকাম করতেই পারেনি। আছে, ইনকাম করা আছে, আমি দেখছি। নাই, তবে আমরা যে কারো একজনের প্রোফাইল দেখবো, ওই প্রোফাইলটাকে আমরা মানে আইডি হিসেবে ধরে, স্ট্যান্ডার্ড ধরে আমরা কি নিচ থেকে একটা রিমেক করব। এই পাইছি একজন, ধরেন কলম্বিয়ার একজন, আর্ন করছে 2000, অ্যাপশিট অটোমেশন, ডাটা ভিজুয়ালাইজেশন, অ্যানালিটিক্স, কলম্বিয়ার। করেন, ক্লিক করেন। ক্লিক করব। এটি তো চলে গেল কোথায়? পাশে আছে তো, পাশে এটি তো ওই যে শেয়ারিং এর অপশনটা চলে আসে, ওখানে ঘুরে গেছে। এখানে আসছে, তাহলে আমরা হ্যাঁ ঠিক আছে না? জি, তাহলে আমরা এটাকে দেখবো, এটাকে দেখে আমরা কি করব? এটাকে দেখে কিন্তু আমরা কপি করে দেবো, এখান থেকে কপি করে পেস্ট করে দেবো, এখান থেকে কপি করে পেস্ট করে দেবো। এত কষ্ট করার দরকার কি বলেন বাবলা? হ্যাঁ, ভালো হবে না? ভালো হবে, বাট আমি তো লিখে ফেলছি। এটা আমি জানি না, এটা আপনি ভালো জানেন। কপি করা যাবে না স্যার, কপি করলে ব্লক করে দিবেন স্যার, একবারে আইডি সে যাবে গা না, এত কষ্ট করে রিমেক করা দরকার কি?
দরকার কি, শুধু কপি করবেন পেস্ট করবেন। তার কপি করলে যদি প্রবলেম হয়, আচ্ছা ঠিক আছে, প্রবলেম শুধু একটাই হবে, সেটা হচ্ছে আইডিটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, আর বেশি কিছু একবারে ব্লক, একেবারে ব্লক হয়ে যাবে, পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে, আর এর চেয়ে বেশি কিছু হবে না। আর যদি ওয়েব থেকে কোনো কিছু নেওয়া হয়, ওয়েব থেকে যদি কোনো রাইটিং এখানে লেখা হয়, ওয়েব থেকে যেখান থেকে নেন না কেন নিয়ে যাবে না, নিচ থেকে লিখতে হবে, ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে আমরা ওগুলো কি অ্যাপশিট, স্প্রেডশিট, অটোমেশন, ডাটা ভিজুয়ালাইজেশন এবং অ্যানালিটিক্স। ওকে, তাহলে আপনাদের সবার কাজ হলো এরকম কয়েকটা দেখবেন, কয়েকটা দেখে কি করবেন, নিজের মতো করে আপনি টাইটেলটা লিখবেন নিজের মতো করে, এই আপনি কি এগুলা করবেন, করার পর নিজের মতো করে এগুলোকে ডেভেলপ করবেন, মানে এগুলোকে রিরাইট করবেন। ওকে ওকে নিজের ওকে রিরাইট করার পরে ও যেখানে লাগছে ওয়ার্ক হিস্ট্রি এন্ড ফিডব্যাক, একটা ওয়ার্ক হিস্ট্রি লিখতেই হবে, ঠিক আছে? আচ্ছা এটি কোথা থেকে পাবো? প্রোফাইলটাকে 100% করতেই হবে। হ্যাঁ, এখন ওয়ার্ক হিস্ট্রির ক্ষেত্রে আমি বলতেছি কোথা পাবেন, ঠিক আছে? ওকে 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 বলবেন যে আপনি আবুল কোম্পানিতে কাজ করছেন, ঠিক আছে? আবুল কোম্পানি কোন দেশের? বাংলাদেশের? না, আপনি হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের কোম্পানি, কোনো সমস্যা নেই, অনেক বড় একটা, সমস্যা নেই। ঠিক আছে? ওকে আপনি আবুল কোম্পানিতে কাজ করছি এই হিসেবে এটা সেটা বলে এখানে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আরেকটি কথা, ওয়েব থেকে যদি কোনো কোম্পানির অ্যাড্রেস বসিয়ে দেই তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে, আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে এই, আপনি যদি এখানে বলেন যে আপনি আবুল কোম্পানির জন্য কাজ করছেন এত বছর, এখন তথ্যটা তো মিথ্যা, তাই না? জি হ্যাঁ। প্রবলেম হচ্ছে আগে প্রবলেমটা ছিল না আপওয়ার্কের, এখন আপওয়ার্ক যেটা সিস্টেম করছে যে প্রোফাইলটাকে 100% হইতে হবে। এখন 100% করার জন্য আমি তো নতুন, আমার তো কোনো স্কিল নেই, আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই, তাই না? হ্যাঁ তো এখন আপওয়ার্ক বলতেছে না তোমার এক্সপেরিয়েন্স থাকতেই হবে, ঠিক আছে? তো এক্সপেরিয়েন্স যখন থাকতেই হবে বলে, ঠিক আছে, তখন তো আর কোনো কিছু করার নেই, ঠিক আছে? কারণ আপনাকে এখানে যদি কোনো কিছু না লেখা হয় তাহলে আপওয়ার্কের আপনাকে টোটালি এটা ইয়াই করবে না, ঠিক আছে? তো সেজন্য আপনি নেট থেকে সার্চ করে কোম্পানি নেবেন না, কোম্পানি নেবেন কোথায়, আপনি নিজে একটা কোম্পানি বানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, মানে ওই অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনি দিয়ে দিবেন যে সেলিম মাল্টিন্যাশনাল অথবা আবুল ইনকর্পোরেশন, ঠিক আছে? এরকম একটা কোম্পানিতে আপনি নাম দিবেন এবং এখানে এত বছর ধরে এই কাজ করছেন, সে কাজ করছেন, এগুলো দিয়ে আপনি কি অ্যাড্রেসটা তৈরি করবেন, মানে আপনার ওয়ার্ক হিস্ট্রি। আচ্ছা কান্ট্রি কোনটি হলে ভালো হয়? কোম্পানি কান্ট্রি, কোম্পানি কোন দেশে রাখি, এটি কান্ট্রি সিলেক্ট করব কিভাবে? আচ্ছা, কোম্পানিটা লিখবেন আপনি মানে বাংলাদেশে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে অলরাইট, আপনি কাজ করতে ঢুকছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওগুলো তো আর খুঁজতে আসবে না, হ্যাঁ ওগুলো তো আর খুঁজবে না যে এটা রিয়েল কিনা, না ওগুলো খুঁজবে না, এগুলো বাংলাদেশের আপনি তো যখন প্রোফাইলটা তৈরি করবেন টোটাল বাংলাদেশ থেকে তো কোনো কিছু হবে না, আপনি ইউএস একটা কোম্পানির নাম দিতে পারেন, ঠিক আছে? ইউএস এর যে কোনো একটা কোম্পানির নাম দিবেন, ওকে? আন্দাজে যে কোনো একটা নাম লিখে দিতে পারেন, অথবা আপনি গুগল সার্চ করে যে কোনো একটা কোম্পানির নাম বসে দিতে পারেন। ইংল্যান্ডের দিয়ে দেই, অনেক জায়গায় আমি দেখেছি, ওখান থেকে একটা দিয়ে দিলাম। বেশি ফেমাস কোম্পানি না, বেশি ফেমাস কোম্পানি মানে প্রবলেম আছে, ঠিক আছে? ওকে, তাদের তো অ্যালার্ট করে বাবারে আপনি আন্দাজে এমন একটা কোম্পানির নাম রাখবেন যে কোম্পানিকে কোনোদিন খুঁজে পাবে না। ওকে ওকে, কোম্পানিকে খুঁজে পায় তাহলে সমস্যা না, যে এটি তো প্রবলেম। ওকে, তাহলে আপনি একটা কোম্পানির নাম লিখবেন, সেই কোম্পানিতে আপনি এই কাজ করছেন সেগুলো লিখবেন, ওকে? এখন এগুলো হচ্ছে কেন, যে সফটওয়্যারকে দেখানোর জন্য, পরবর্তীতে চেঞ্জ করে দিবেন, এগুলো চেঞ্জ করবেন, এগুলো আমাদেরকে লিখতে হচ্ছে কেন, এই মিথ্যা তথ্যগুলো লিখতে হচ্ছে জাস্ট প্রাথমিকভাবে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, এরপর আপনি আপনার মনের মাধ্যমে মিশিয়ে এসইউ, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং সবকিছু আপনি মনের মধ্যে করে করতে পারবেন, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝছি করবে হলো সফটওয়্যার অ্যালগরিদম, ওই অ্যালগরিদম যেন কি করে ঠিক আছে? হ্যাঁ, মানে আপনাকে জাস্ট দরজা দিয়ে ঢুকার সময় কি পোশাক মানে পোশাক পরে ঢুকতে হবে, এরপর ভিতরে অন্য প্রোডাক্ট চেঞ্জ করুন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ, ঢুকতে পারলে হবে না, মানে ঢুকতে পারানো। এরপরে আপনি এখানে খুলিয়ে দিবেন,
এই যে অন্যরা অনেকগুলো পোর্টফোলিও দিচ্ছে, আচ্ছা এটাই তো দেওয়া যাবে। হ্যাঁ স্যার, একটি পোর্টফোলিও, অন্যরা অনেকগুলো পোর্টফোলিও দিচ্ছে, আপনি অনেকগুলো দিবেন না, আপনি just একটা দিবেন। হ্যাঁ একটা কিন্তু 10 মাস। পোর্টফোলিও ডাউনলোড করে দিবেন না, বুঝতে পারছেন? জি জি, এদের পোর্টফোলিও আপনি ডাউনলোড করে দিবেন না, আপনি আপনার মতো করে কি একটা দিবেন, এটা আমি বানাতে পারবো। ওকে ঠিক আছে? আচ্ছা, ওকে হ্যাঁ। এরপরে আপনি নিচে স্কিলে আসবেন, স্কিলে লিখে অন্যান্য প্রফেশনাল যে স্কিলগুলো অ্যাড করতে আপনি হুবহু এগুলোই অ্যাড করবেন। স্কিল অ্যাড করব। হুবহু হইলে কোনো সমস্যা নেই। ওকে অলরাইট, এটি আমার প্রবলেম ছিল। শেড, গুগল শেড, স্মার্ট শেড, তারপরে এয়ারটেবল, মাইক্রোসফট এক্সেল, জেপিআর, ডাটা ভিজুয়ালাইজেশন, এগুলো যারা সবগুলো মানে হুবহু দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে হ্যাঁ হ্যাঁ। এরপর আরেকটা অপশন আছে, সেই যেটা ফিল আপ করে নিই, সেটা হলো এডুকেশন। ওকে, জি, আপনি এডুকেশনটা আপনি বাংলাদেশে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ওকে। মানে বিষয়টা হলো এই জিনিসগুলো দেখবেন সফটওয়্যার, আপনি যখন প্রাথমিক সাবমিট আপনার ইয়াটা দেখবেন এই সফটওয়্যার, সেই ক্ষেত্রে আপনি এক্সপেরিয়েন্স যদি আপনি বাংলাদেশের কোম্পানির এক্সপেরিয়েন্স দেন, কোনো সমস্যা নেই। আপনার এডুকেশন বাংলাদেশের মধ্যে যা ছিল আপনি আপনি সেগুলোই দিবেন। এডুকেশন শুধু একটাই দিলেই হবে, সেটা হলো আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে? ওকে, এডুকেশন দিবেন আউটসোর্সিং ইনস্টিটিউট একটাই, ঠিক আছে? আপনি কোনো ওকে আর আপনি দিবেন কি এডুকেশন হলো একটাই আউটসোর্সিং ইনস্টিটিউট, আর আপনি এক্সপেরিয়েন্স যেটা সেটা কি বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি আপনার ওকে ওকে লিখে দিবেন। সবগুলো যতগুলো ফিল্ড থাকবে সবগুলো ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা একটি প্রশ্ন স্যার, একটু আমি প্রশ্নটা মনে রাখেন। একটা মনে করেন আপনি যদি এই এখানে যদি পোর্টফোলিও যদি একটা দেন, একটা দিলে যত, একটা দিলে আপনার 10%, একটা দিলেও 10% বাড়বে। আপনার যদি পোর্টফোলিও 100টা দেন তাও 10%, মানে খুব বেশি দিয়ে রাখবেন। ওকে স্যার হ্যাঁ। তারপর হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি, যদি আপনি একটা লেখেন যা হবে, 100টা লেখলেও আপনার তাই হবে। তার একটি প্রশ্ন আছে এখানে, বলেন। আমি ওই যে 10% আপনি বলতেছেন, এখানে দেখছি যে ওয়ার্ক হিস্ট্রি হচ্ছে একটি 10%, আরো 10% হচ্ছে এডিশনাল ওয়ার্ক হিস্ট্রি, আরো 10%, এটি কি? হ্যাঁ 10%, ওই এডিশনাল ওয়ার্ক হিস্ট্রি ওইটা করবেন। একটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, চলে গেল নাকি? আমি আছি তো। হ্যালো হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি আছি, বাবলা চলে গেছে। স্যার এভাবে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার ওখানে টেস্ট যেগুলো আছে এগুলা কি মনে করেন স্কিল অনুযায়ী টেস্ট দিতে হবে সবগুলো? সবগুলো তো না, একটা টেস্ট পাস করলে হবে, শুধু একটা। স্যার ওই রিটনেস ওটা দিতে হবে শুধু? রিটনেস টেস্ট দিলেই হবে, বাকিগুলো পরে। স্যার ওখানে তো আমি প্রথমে দিছি দুইটাতে ফেল করছি, লাস্টটাতে পাস করছি, এর প্রবলেম হবে ওটা? না কোনো, আপনি ইচ্ছা মতো ফেল করেন, কোনো সমস্যা নেই। ওগুলো তো আইডি ওগুলো শো করবে না। বাবলা এসেছে স্যার। বাবলা, হ্যালো স্যার। বাবলা লাইনটা তো মনে হয় কেটে যাবে। পুরো জাতি আপনার উপর কেন? হ্যালো স্যার। কতক্ষণ? জি স্যার। আমাদের ক্লাসের সময় স্যার কতক্ষণ? স্যার 1 মিনিট 11 সেকেন্ড। আবার জয়েন করি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিই, তাহলে আবার জয়েন করেন। ওকে, সবাই আবার আসেন।